এই যে এগুলো ধনিয়ার বীজ, এগুলো ওভারনাইট জলে ভিজিয়ে রাখবো। এখন তো হালকা শীত পড়ে গেছে, খুব সহজে তাড়াতাড়ি ধনিয়া লাগিয়ে ফেলতে পারেন। সবার বাগানে তো ধনিয়া থাকেই। তো আমি মাটি কম দিয়ে এই যে ছাদ ঝাড় দিয়ে যে পাতা ছাতা পেয়েছি ওগুলো দিয়ে এই গামলাটার মধ্যে ধনিয়া লাগাবো বলে নিয়ে নিয়েছি। তো এর ওপর আর একটু মাটি দিয়ে দেব, পুরনো টবের মাটি। আমি এই মাটিতে আমি কোনো গোবর সার বা কোনো কম্পোস্ট কিচ্ছু মিশাচ্ছি না, প্লেন মাটি। এই মাটিটা একটু গুঁড়ো করে নিয়ে এর ওপর দেব। অল্প মাটি দেব, নিচে তো পাতা টাতা অনেক কিছু দিয়েছি বাগান ঝাড় দেওয়া। তো মাটি অল্প দিলে যদি আমার গাছ হয়ে যায়, সেখানে মাটি আমি কমই ব্যবহার করি। সব টবেই হালকা একদম কম মাটি ব্যবহার করেই করার চেষ্টা করি। এটা আর একটু ভালো করে ডাস্ট করে নিচ্ছি। সব সময় যে কোনো বীজ জার্মিনেট করতে হলে মাটি ডাস্ট হলেই ভালো হয়। তো এবার এই মাটিটা উপরে দেখলেন অল্প একটু মাটি দিয়েছি। এবার এর ওপর ধনিয়ার বীজটা লাগাবো, তারপরে ওপরে একটু মাটি দিয়ে দেবো। তো একটু জল দিয়ে দিচ্ছি, এর ওপর জল দিয়ে আগে পুরো ভালো করে ভিজিয়ে নিচ্ছি, কারণ যেহেতু তলায় শুকনো পাতা টাতা আছে, তাই গামলাটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে মাটিটা ভিজিয়ে নিয়ে এবার এই বীজগুলো ভালো করে ছড়িয়ে দেবো পুরো গামলার মধ্যে। আগে জল দিয়ে নিলে ভালো হয়, তাহলে তলার মাটিটা ভিজা থাকে, ওপরে অল্প হালকা জল ছিটিয়ে দিলে বীজগুলো ওপরে উঠে আসে না। তো এটা খেয়াল রাখলে ভালো হয়। আর এবার এর ওপর পুরো একদম অল্প অল্প করে হাতে একদম গুঁড়ো মাটি সেটাই দিয়ে দিতে হবে উপরে। তাহলে কি হবে, গুঁড়ো মাটিটা দিলে গাছ উঠতে খুব ভালো হয়। আর এটা এখন লাগিয়ে একটু রোদের তাপ ভালোই আছে, তাই একটু ছায়া জায়গায় রাখতে হবে, না হলে বারবার মাটি শুকিয়ে গেলে বীজ জার্মিনেট হতে সমস্যা হয়। তো আমি একটু ছায়া জায়গায় অন্তত 2-3 দিন রাখবো। যখন হালকা করে গাছ বেরোবে তখন ওটাকে রোদে দিয়ে দেব। আর রোজ জল দিতে হবে। যখনই দেখবেন মাটিটা মানে বেশ শুকনো যাতে না হয়, সেরকম ময়েশ্চারযুক্ত থাকে সেরকম খেয়াল রাখতে হবে। তো এই যে দেখুন 4-5 দিন হলো, বেশ সুন্দর বীজ, অনেক বীজ জার্মিনেট হয়েছে আর গাছও ভালো হচ্ছে। এখন আমি ছাই রেখেছি, তো একটু বড় হয়েছে, আজকে ভাবছি রোদে এগুলোকে রেখে দেব। আর আমি তো কোনো সার ব্যবহার করিনি এতে। তা এখন তো গাছ অনেকটাই বড় হয়েছে, এখন ভাবছি হয় গোবর সার কম্পোস্ট একটু ফাঁকা ফাঁকা করে ভেতর দিয়ে দিয়ে দেবো, আর খোল জল দেব, তাহলে গাছ বৃদ্ধি পাবে ভালো। আর এইভাবে অল্টারনেট করে নানান রকম, একটা বড় হয়েছে এবার আবার ছোট কিছু বীজ বসিয়ে দেব, এইভাবে অল্টারনেট করে লাগাতেই থাকবো। আর যেগুলো হয়ে যাবে সেগুলো আমার খাওয়ার কাজে লেগে যাবে। তো ধনিয়া লাগানো দেখলেন খুব সহজ, আপনারাও সবাই তো লাগান, এইভাবে ট্রাই করে একবার দেখতে পারেন কেমন হয়। তো আজ ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই।